মানে ওনারা অনেকজন ডক্টররা শুধু মানে ডিসিশন নেয় আর আমাদেরকেও ডিসিশনহীনতায় ভোগায়। জাস্ট একবার বলে কেউ অপারেশন লাগবে, একবার বলে কেউ লাগবে না, এরকম। আগে হচ্ছে রোগী, তারপরে হচ্ছে টাকা পয়সা। রোগী আগে বাঁচাই, তারপরে টাকা পয়সা নেব। আপনার চিকিৎসা আমরা সব দিক দিয়ে ভালো পাইছি আল্লাহর রহমতে। এবার সদরে নিয়ে গেছে, ওখানে পরীক্ষা করছে, কইছে নাড়ি পেঁচে আছে আর পেটে গ্যাস আছে। তারপর আম্মু টঙ্গি নিছে, টঙ্গিতে সাইডা দিছে। তারপর মহিলা মেডিকেল নিছে, ওখানেও কইছে নাড়ি পেঁচে আছে। আসসালামু আলাইকুম। আমি এখন যে রোগীটার সাথে পরিচয় করে দেবো, ওর নাম হচ্ছে সানি। ওর বয়স 15 বছর। আমরা একটু রোগীর কাছ থেকে শুনি যে ওর যে গত মাসের 28 তারিখে আমি অপারেশন করি, তার আগে প্রায় 1 মাস ধরে অসুস্থ ছিল। 28 তারিখে অপারেশন করার পরে আজকে অপারেশনের প্রায় উনি অপারেশনের আরো 1 মাস পরে এসেছে। তাহলে অপারেশনের যে আগে যে ওর যে জার্নিটা কি ছিল, কি সমস্যা ছিল, কি কি চিকিৎসা করছে, এই বিষয়গুলো আজকে আমরা একটু তুলে ধরবো। জানি, বলো তো তোমার কি সমস্যা ছিল? আমার দীর্ঘদিন পেটে ব্যথা ছিল, পেটে ব্যথা ছিল। তারপরে আম্মু আমার হাসপাতাল নিয়ে গেছে, ওখানে ইঞ্জেকশন দিছে, পেটে ব্যথা কমে নাই। এবার সদরে নিয়ে গেছে, ওখানে পরীক্ষা করছে, কইছে নাড়ি পেঁচে আছে আর পেটে গ্যাস আছে। তারপর আম্মু উনতে নিয়ে আসা টঙ্গি নিছে, টঙ্গিতে সাইডা দিছে। তারপর মহিলা মেডিকেল নিছে, ওখানেও কইছে নাড়ি পেঁচে আছে। পরীক্ষা করছে, পরীক্ষা কইরা কইছে অপারেশন করবে শনিবারে, অপারেশন করে নাই, সাইডা দিছে। তারপর আমার খালামণি এখানে সন্ধ্যার পেয়েছে, তারপর এখানে নিয়ে আসছে আপনার কাছে। আচ্ছা, আপনি হচ্ছেন ওর আম্মু। আপনি একটু বলেন তো, ওর যে 1 মাস ধরে অসুস্থ ছিল অপারেশনের আগে, তো কি ঘটনা ঘটছিল? ওর প্রথমে পেটে ব্যথা ছিল রাত্রে। সকালবেলা আমার কাছাকাছি একটা হাসপাতাল ছিল, ওই জায়গায় নিয়ে গেছি। উনি 3টা ইঞ্জেকশন দিছে। দেওয়ার পরে বলছে যদি ইঞ্জেকশনে ব্যথা না কমে তাহলে গাজীপুর সদর নিয়ে যেতে হবে। ব্যথা কমে না, তারপর আমি সদর নিয়ে গেছি। এরপরে ওইখানে ডাক্তাররা পরীক্ষা দিছে। পরীক্ষা দেওয়ার পরে বলছে নাড়ি পেঁচায়া ছিল। তারপরে বলছে আরো পরীক্ষা লাগবে। আমি তো আরো পরীক্ষা দিইনি, মানুষের নানান কথা শুনে আর বড় ডাক্তার ছিল না। পরে বাড়িতে এসে পড়ছি। আসার পরে দেখি ব্যথা আর কমে না। ওইখান থেকে একটা ওষুধ দিছিল, সিরাপ, খাওয়ার পরেও কমে না। কমার পরে আমি আবার টঙ্গী সদর নিয়ে আসছি। ওই জায়গায় একদিন রাখছে। রাখার পরে রাত্রে স্যালাইন ট্যালাইন অনেক চিকিৎসা করার পরে ওনারাও বলছে যে নাড়ি পেঁচা আছে, এই জায়গায় চিকিৎসা হবে না। ওই জায়গা থেকে আমারে কর্মীতলা পাঠিয়ে দিছে। কর্মীতলা ওইখান থেকে আবার আমারে না রেখে ওনারা ঢাকা মেডিকেল পাঠাইছে। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে নানান চিকিৎসা করে রাত্রে 2টার সময় বাড়িতে রিলিজ দিয়ে দিছে। বলছে বাড়িতে নিয়ে খাওয়া দাওয়া করেন, ঠিক হয়ে যাইব। বাড়িতে নেওয়ার পরে আবার ব্যথা তো কমেই না। পরের দিন সকালবেলা মহিলা মেডিকেল নিয়ে গেছি। মহিলা মেডিকেলে নেওয়ার পরে ওনারা ভর্তি করছে। ভর্তি করার পরে 8 দিন ভর্তি ছিলাম। 8 দিন ভর্তি থাকার পরে ওই জায়গায় অপারেশন করার কথা ছিল শনিবারে। অপারেশন কইরা পরে রিলিজ দিয়ে দিছে। বলছে বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে খাবার দাবার খাওয়াইলে নরম তরল খাবার খাওয়ান, ঠিক হয়ে যাবে। তারপরে আমি বাড়িতে না নিয়ে আইসা আমার খালাতো বোন ও আপনার সন্ধান পাইছে এখানে, যে ওইখানে ভালো ডাক্তার আছে। তো ও আগে বলছে তাহলে আগে ওনারা দেখাই যে কি সমস্যা, ওনার কাগজপত্র দেখলে তো বুঝবো। তারপর আপনার কাছে নিয়ে আসলাম, আপনি আলট্রা দিলেন। দেওয়ার পরে যে এই সমস্যা দেখলেন, তারপরের দিনই আপনি অপারেশনটা করাইছে। পেটের ভিতরে অনেক পয়জন ছিল, তারপরে অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে নারীর সাথে পেঁচারে ছিল বলছেন। তারপর আপনি আমাদেরকে বিনা পয়সায় টাকা আগে নেন নাই, বলছেন যে আগে হচ্ছে রোগী, তারপরে হচ্ছে টাকা পয়সা। রোগী আগে বাঁচাই, তারপরে টাকা পয়সা নেব। আসার সময় রিলিজ দেওয়ার সময় আমি টাকা পয়সা কমপ্লিট করে আসছি। আপনার চিকিৎসা আমরা সব দিক দিয়ে ভালো পাইছি আল্লাহর রহমতে। আপনি তো হচ্ছেন ওর খালা, তাই না? বলেন তো দেখি, এই অপারেশনের সময় আমি অপারেশন থেকে বের মানে কি পেয়েছিলাম? অপারেশন থেকে আপনি তো ফার্স্ট অপারেশনের জন্য নিয়েছেন, যে ইয়ে করার জন্য নাড়ি পেঁচে আছে এটা বলছে। তো এখান থেকে বের হওয়ার পর আপনি বলছেন যে এটা না, এখানে আপনার অ্যাপেন্ডিক্স ফেটে পেটের মধ্যে অনেক ইনফেকশন হয়ে গেছে। আপনারা তো দেখাইছি। হ্যাঁ আমাকে ছিল যে দেখাইলাম, তো পুজ ছিল অনেক পরিমাণে। হ্যাঁ, পেটের ভিতরে আসলে ও দীর্ঘ প্রায় কতদিন হবে টোটাল? 16 দিন হ্যাঁ, ধরে বেশ কিছুদিন। আসলে আমরা কনফিউশনে পড়ে গেছিলাম যখন আমরা উমেনে দেখাইছি। ওই টাইমটাতে মানে যখন ও ভর্তি ছিল, অপারেশন করতে হবে, মানে ওনারা অনেকজন ডক্টররা শুধু মানে ডিসিশন নেয় আর আমাদেরকেও ডিসিশনহীনতায় ভোগায়। জাস্ট একবার বলে কেউ অপারেশন লাগবে, একবার বলে কেউ লাগবে না, এরকম। তারপর আমরা কনফিউশনে পড়ে যাই। লাস্টে যখন আমাদের মানে রিলিজ দিয়ে দেয়, ওই টাইমটাতে আমরা বসেছিলাম বাইরে অনেকটা টাইম। বসে থাকার পর আমার এক ফ্রেন্ড
ফ্রেন্ড আমাকে কল দিল, তো ওই টাইমটা ওকে শেয়ার করলাম যে আমরা এরকম ভাগিনাকে নিয়ে এরকম ঝামেলার মধ্যে আছি, অনেক কনফিউশনে। পরে বলতেছে যখন এত কনফিউশন তাহলে তুই আর একটা ডক্টর দেখা। তারপর আপনার কথা বললো যে এখানে একজন আছে বসে পপুলারে, ওনাকে দেখাইতে পারিস। তারপর আমি বলছি তাড়াতাড়ি তাহলে সিরিয়াল দে। তারপর আমি আর তখন আর ওকে নিয়ে আমরা বাড়িতে না গিয়ে আমাদের এখানে রাতে বাসা আছে ওইখানে থাকি। থাকার পর সন্ধ্যায় আপনার সাথে কথা হয়। এখান থেকে আবার নিজে আলট্রা দিছেন, পরে তো রাতের বেলা আপনাকে ফোন দিয়ে ভর্তি হইলাম। আর অপারেশনের পরবর্তীতে ও কেমন ছিল, সে কেমন হলো, এখন অপারেশন কেমন আছে? আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছে। সানি তুমি কেমন আছো নিজে বলো। আল্লাহর রহমতে আমি ভালো আছি অনেক। খাইতে পারো সবকিছু? জি। কি খাইছো আজকে দুপুরে? আজকে দুপুর ভাত খাইছি কি দিয়ে? বেগুন আর আলু দিয়ে। এখন কি আর তোমার পেটে কোনো ব্যথা আছে? না। ঠিক আছে, যাই হোক, দোয়া করি সুস্থ থাকো, ভালো থাকো, হ্যাঁ, খাওয়া দাওয়া করো ঠিক মতো।